গাইস লাইভে আরএসকে টিমকে গালি দেওয়া নিয়ে সকল রোস্টারদের বিরুদ্ধে রিপ্লাই দিল টিভ রিমন। তো গাইস কি খবর সবার, আমি পলাশ ম্যান। গাইস আজকে আমরা কথা বলবো বাংলাদেশ গেমিং কমিউনিটি এবং অনেক আপডেট নিউজ সম্পর্কে। গাইস ভিডিওর প্রথমে আমরা শোক জানাতে চাই মাইলস্টোন স্কুলের ট্র্যাজেডি নিয়ে। যারা এই দুর্ঘটনায় মারা গিয়েছে এবং যারা অসুস্থ, আল্লাহ তাআলা সবাইকে সুস্থ করুক এবং যারা মারা গিয়েছেন তাদের জান্নাত নসিব করুক। তো গাইস প্রথমে আমরা কথা বলবো টিভ রিমন এবং আরএসকে এর মধ্যে হওয়া কন্ট্রোভার্সি নিয়ে। ফাইনালি টিভ রিমন সকল রোস্টারদের বিপরীতে একটা রিপ্লাই দিয়েছে। তার চ্যানেলে একটা পোস্টের মাধ্যমে সে জানায়, আমি কোনো দলকে নিয়ে কোনো বাজে মন্তব্য করি নাই। অনেক বস্তিমার্কা ইউটিউবার অ্যাট্রাকশন নেওয়ার জন্য আমার নামে বাজে উস্কানিমূলক কথা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে। এইসব বস্তিমার্কা ইউটিউবারদের একটাই কথা বলতে চাই, ভাই নিজের যোগ্যতায় কিছু করো, মানুষের নাম ভাঙাই আর চলিস না। ফাইনালি আরেকটা কথা বলবো, স্পোর্টস কিন্তু এখন বাংলাদেশে লিগ্যাল, তাই কারো বিরুদ্ধে মানহানিকর ভিডিও, কথা বলা, পোস্ট করার আগে অবশ্যই শতভাগ নিশ্চিত হয়ে নেবেন, অন্যথায় কিন্তু সাইবার মামলা আইনের জটিলতায় পড়তে হবে। লাস্টে সে বলে, আরএসকে প্লেড ওয়েল, বেটার লাক নেক্সট টাইম। এখানে সে সম্ভবত ইউটিউবারদের মামলার হুমকি দিয়েছে। ওকে 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 এমনও বলা হয়নি, কমেন্ট করতেছে রেডক্স সামনে ভাই রেডক্সের মাল লাগাবার কম, মাল লাগালে এক ম্যাচে 52 কিল করলেই সম্ভব। গাইস এই বিষয়ে আপনাদের মতামত কি জানাইতে পারেন কমেন্ট বক্সে। গাইস নেক্সট আপডেট, রোস্টেড গেমিং রিঅ্যাক্ট করলো পূজা রায়ের সুইসাইড মৃত্যু নিয়ে। আরো একটা শকড নিউজ, সেটা হচ্ছে যে তোমরা অনেকেই দেখে থাকবা হচ্ছে আমি পূজা গেমিং বা পূজা রয় নামে হচ্ছে একজনের সাথে ভিডিও বানাইতাম আরো 2-3 বছর আগে। টিকটকার রাসেলও ছিল সাথে, তো আই হোপ অনেকেই তাকে চিনে থাকবা। সে কিন্তু হচ্ছে গত 2 দিন আগে সুইসাইড করে, আর হঠাৎই শোনার পর শকড হই, বাট যতক্ষণে জানছি ততক্ষণে হচ্ছে তাকে অলরেডি পুরাই ফেলছে, যেহেতু সে আলাদা ধর্মের। যাই হোক, তোমরা এই ধরনের কাজ কখনোই করো না, সুইসাইড রিলেটেড এগুলা চিন্তা মাথায় আইনো না। তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, অ্যাটলিস্ট যারা তোমরা আমার ভিডিও দেখো, সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে রোস্টেড গেমিং এর ইউটিউব চ্যানেলে যেয়ে দেখতে পারেন। নেক্সট আপডেট গাইস, জুলাই আন্দোলন 2024-এ যে পুলিশ কর্মকর্তা বলেছিল যে একটাকে মারি একটাই যায়, বাকিগুলো সব দাঁড়াই যায়, দীর্ঘ 1 বছর পরে ওই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। গাইস এদের থাকা উচিত জেলে, তাদের শুধুমাত্র বরখাস্ত করা হচ্ছে। এই বিষয়ে আপনাদের মতামতকে জানাইতে পারেন কমেন্ট বক্সে। তো গাইস আজকের ভিডিওর জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারো, আর এরকমই আপডেট নিউজ পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। বাই।